ব্রহ্মচর্যের পূর্ণ অর্থ হল ব্রহ্মে বিচরণ বা ভগবানের সম্পূর্ণ আত্মসমর্পণ। বীর্য ধারণম ব্রহ্মচর্যম, এটা হলো ব্রহ্মচর্যের সাধারণ অর্থ, যার মানে বীর্য ধারণ। আর এই দুটি একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত যে একটি ছেড়ে অন্যটি করা অসম্ভব। যদি আরও ভালো করে গুছিয়ে বলি, ভগবানে যুক্ত না হয়ে বীর্য ধারণ করা অসম্ভব, আবার বীর্য ধারণ না করে ভগবানের সাথে যুক্ত হওয়াও অসম্ভব। মানব শরীরের সর্বধাতুর মধ্যে বীর্যই সকল ধাতুর সার। আমরা যা আহার করি 5 দিনে তা পরিপাক হয়ে রসে পরিণত হয়, ওই রস 5 দিন পরিপাক হয়ে রক্তে পরিণত হয়, ওই রক্ত 5 দিনে মাংসে, মাংস 5 দিনে মেদে, মেদ 5 দিনে অস্থিতে, অস্থি 5 দিনে মজ্জায়, মজ্জা 5 দিনে বীর্যে পরিণত হয়। সুতরাং আমাদের খাবার থেকে এক বিন্দু শুদ্ধ বীর্যে পরিণত হতে প্রায় 35 দিন সময় লাগে। বীর্যই হলো জীবনী শক্তি। বিদ্যুতের শক্তি, দৈব শক্তি, এগুলো সব তুচ্ছ বীর্যের শক্তির কাছে। বীর্যের প্রতি বিন্দুতে কোটি কোটি বর্জ্যের শক্তি নিহিত আছে। যে ব্যক্তি এই শক্তিকে পূর্ণরূপে ধারণ করতে পারে, তার কাছে দৈব শক্তিও পরাস্ত হয়। যিনি বীর্য ধারণ করেন, তার মধ্যে এমন অতুলনীয় শারীরিক ক্ষমতা আসে যে হিংস্র পশু, বাঘ, সিংহ, তাদের ক্ষমতাকেও হার মানায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, ফলে শরীর নিরোগ থাকে। শরীর শীত তাপ সহিষ্ণু হয়, গরমে বেশি গরম লাগে না, শীতকালে বেশি শীত লাগে না। চেহারায় সৌন্দর্য বাড়ে এবং মুখমণ্ডল উজ্জ্বল ও অ্যাট্রাকটিভ হয়। হৃদয় সবসময় নির্ভীক হয়, কোনো প্রকার ভয় তাকে ভীত করতে পারে না। কণ্ঠস্বরে মাধুর্যতা আসে, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, শরীরের মধ্যে কোনো প্রকার অলসতা থাকে না, শরীরের মধ্যে ব্রহ্ম তেজ প্রস্ফুটিত হয়, যার ফলে সেই ব্যক্তির সংস্পর্শে আসলে পশুও মানুষ হয়ে যায়। নরকের কীটও স্বর্গের দেবতার ভাবে পরিপূর্ণ হয়ে যায়। এরম আরও অনেক কিছু শারীরিক লাভ হয়। বীর্য ধারণ করার ফলে ইচ্ছা শক্তি দৃঢ় হয়, মস্তিষ্কে মেধা নাড়ী সৃষ্টি হয়, যার ফলে স্মৃতিশক্তি তুখোড় হয়, মন একেবারে শান্ত হয়ে যায়, মনের মধ্যে কোনো ডিপ্রেশন থাকে না, মন সবসময় প্রসন্ন থাকে, আধ্যাত্মিকতা সহজেই উপলব্ধি করতে পারে, মনের ভেতরে ক্ষমা, দয়া এই গুণগুলি বৃদ্ধি পায়, মনের ভেতরে থাকা সব রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা দূরীভূত হয়ে সবসময় এক দিব্য আনন্দের অনুভূতি হয়। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করলেও তার মধ্যে কোনো মানসিক ও শারীরিক চাপ থাকে না। বীর্য ক্ষয় করলে মানবের স্বাস্থ্য, দৈহিক সামর্থ্য, ধৈর্য, মেধা, প্রতিভা, শ্রদ্ধা, ভক্তি এই সব কিছু জলশূন্য জলাশয়ে মাছের মতো মারা যায়। স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে, শরীরে কোনো শক্তি থাকে না, অল্প কাজেই ক্লান্তি চলে আসে, শরীরের মধ্যে নানান প্রকার রোগের আবির্ভাব ঘটে, শরীর সর্বদাই অসুস্থ থাকে, একটার পর একটা রোগের আনাগোনা লেগেই থাকে, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, ফলে দূরের জিনিস দেখতে খুবই অসুবিধা হয়, মনের মধ্যে নানা রকম ভয় দুশ্চিন্তা সবসময় চলতেই থাকে, শান্তিভাবে ঘুম হয় না, অকাল মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়, অতি অল্প বয়সেই বৃদ্ধ অবস্থা চলে আসে, হাড়ের শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, ফলে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকা যায় না, হাঁটুতে কোমরে ব্যথা হয়, খাবার ভালোভাবে হজম হয় না, চুল পড়া শুরু হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে যায়, বুদ্ধিশক্তি, বিচারবোধ সব কমে গিয়ে মানুষ পশুর মতো জীবন অতিবাহিত করতে থাকে। আর স্বয়ং মহাদেব বীর্যক্ষয়কে আত্মহত্যার সঙ্গে তুলনা করে বলেছেন, মরণম বিন্দু পাতে ন জীবনম বিন্দু ধারণাৎ। আত্মহত্যার দ্বারা মানুষ এক দ্বন্দ্বেই সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করে নিষ্কৃতি পায়,
কিন্তু বীর্যক্ষয়ের দ্বারা দিনে দিনে তিলে তিলে শারীরিক যন্ত্রণা, রোগ, শোক, পীড়া ও মানসিক অবসাদের কবলে পড়ে মরণাধিক যন্ত্রণায় ছটপট করিতে করিতে জীবন অতিবাহিত করে। প্রথম শুরু হয় একটা ছোট্ট সেক্সুয়াল থট থেকে। এই থটকে যদি রিজেক্ট না করা হয় তখন থেকে শুরু হয় বীর্যক্ষয়। বীর্য শুধুমাত্র দেহের বাইরে বার করলেই যে ক্ষয় হয়, এটি একটি ভুল ধারণা। মনে কোনো কামজনিত চিন্তা ভাবনা করলেও বীর্য ক্ষরিত হয়। তারপর সেকেন্ড স্টেপ হয় সেক্সুয়াল কন্টেন্ট বা কামজ বিষয়ে চিন্তন করা। আর এখান থেকেই আমরা নিজেদের কন্ট্রোলের বাইরে চলে যাই। তখন মনে হয় যে আমরা না চাইলেও কোনো এক অদৃশ্য শক্তি জোরপূর্বক এগুলি করাচ্ছে। আর সর্বশেষে বীর্যপাত হয় এবং তারপরেই শুরু হয় অনুশোচনা, হতাশা, মানসিক অবসাদ। শরীর সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়ে। আর তখনই আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি আবার করে ফেললাম। প্রত্যেকবার এটা করার পর আমরা সংকল্প নিয়ে নিই যে এই কাজ আর জীবনে করব না, কিন্তু প্রত্যেকবারই আমরা ব্যর্থ হই। আর এইভাবেই আমাদের জীবন এক চক্রাকার আবর্তনে বারবার পুনরাবৃত্তি ঘটে চলেছে। 99% মানুষ বীর্য ধারণ করার জন্য জোরপূর্বক শুধুমাত্র শরীর থেকে বীর্যটাকে বের হতে দেয় না। আয়ুর্বেদ অনুসারে এটা একটা মস্ত বড় ভুল। এতে শরীরে নানান রকম রোগের উৎপত্তি হতে পারে। কারণ শুধুমাত্র বীর্যটাকে না বেরোতে দেওয়া ব্রহ্মচর্য নয়। যদি আমরা কোনো কামজ চিন্তা ভাবনা করি বা কোনো অশ্লীল ভিডিও দেখি, তখন থেকেই বীর্য ক্ষরিত হয়। আর সেই বীর্যটা যদি শরীর থেকে বের হতে না দেওয়া হয়, এতে বিশাল বড় শারীরিক সমস্যা আসতে পারে। তাই সর্বপ্রথম আমাদের চিন্তা ভাবনার ওপর নজর দিতে হবে। চিন্তা ভাবনা থেকে উৎপত্তি হয় কাম বাসনা। তাই প্রথম স্টেপ সেক্সুয়াল থটকে কন্ট্রোল করতে হবে। এটা করতে পারলে ব্রহ্মচর্য অটোমেটিক হয়ে যাবে। কারণ প্রথম স্টেপে আমাদের মধ্যে বিচার বুদ্ধি থাকে, আর এই স্টেপ পেরিয়ে গেলে আমাদের মধ্যে বিচার বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়। যখন আমাদের মনে ভালো চিন্তা আসবে তখন আমরা সেটিকে সাপোর্ট করব, আর খারাপ চিন্তা আসলে আমাদের তৎক্ষণাৎ রিজেক্ট করতে হবে। রিজেক্ট না করতে পারলে ব্রহ্মচর্য পালন করা অসম্ভব। আর আমাদের চিন্তন ভালো না খারাপ সেটা নির্ভর করে আমরা কি আচরণ করি, আমরা কি ব্যবহার করি, কি চিন্তা করি, কি দেখি বা কি বলি, কি খাবার খাই, কাদের সঙ্গে মেলামেশা করি, এই সবের উপর। আর ব্রহ্মচর্য ধারণ করার জন্য এইগুলি পজিটিভ বানাতে হবে। আমরা পজিটিভ আচরণ করব, পজিটিভ ব্যবহার করব, পজিটিভ চিন্তা করব, পজিটিভ দৃশ্য দেখব, সাত্ত্বিক খাবার খাবো ইত্যাদি। এগুলি ছাড়া ব্রহ্মচর্য ধারণ করা খুবই কঠিন। ব্রহ্মচর্য পালন করার জন্য আমাদের চিন্তনকে ঠিক করতে হবে। চিন্তনকে না ঠিক করে আমরা ব্রহ্মচর্য পালন করতে পারবো না। আর চিন্তন যদি ঠিক হয়ে যায় ব্রহ্মচর্য অটোমেটিক হবে। চিন্তনকে ঠিক করা, তাকে পজিটিভ করা এত সোজা নয়। তার জন্য লাগে মানসিক শক্তি। চিন্তা এতই শক্তিশালী যে আমাদের ব্রেনের মধ্যে সারাক্ষণ কিছু না কিছু চলতেই থাকে। একে থামানো খুবই কঠিন বা অসম্ভব। তাই মনকে সবসময় কোনো কাজে ডুবিয়ে রাখতে হবে, তবেই সম্ভব, যাতে সে অন্য কিছু চিন্তা করার সুযোগ না পায়। কঠিন ব্রহ্মচর্য পালন খুব সহজ বানিয়ে দেয় এই পদ্ধতি। পৃথিবীর সবথেকে বেস্ট পদ্ধতি নাম সাধনা। যদি মনকে ভগবানের নামে নিরন্তর নিয়োজিত রাখতে পারো তাহলে সব ঝামেলা শেষ। নাম করার ফলে মনের মধ্যে শক্তি জাগরিত হবে, মন পবিত্র হবে, মনের ভেতরে যত নোংরা আবর্জনা সব পরিষ্কার হয়ে যাবে, যার ফলে আমাদের চিত্ত শুদ্ধিকরণ হবে। তখন আমাদের চিন্তনে শুধুমাত্র সুন্দর সুন্দর চিন্তন আসবে, আর অনায়াসেই ব্রহ্মচর্য ধারণ করতে পারবে কোনো দ্বিধা ছাড়াই।